আজকে হচ্ছে 21 মে 2026 সাল। গত বছর 2025 সালের 21 মে আজকের দিনটাতেই আমার বাবা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছিল। আমার বাবার যে ব্যক্তিত্ব ছিল, হি ইউজ টু হ্যাভ আ বিগার দ্যান লাইফ ক্যারেক্টার। এত আউটগোয়িং, এত বন্ধুবান্ধব, এত সোশ্যাল একজন মানুষ, সেই মানুষটাকে সব কিছু ছেড়ে দিয়ে 4টে বছর ঘরের একটা বিছানার মধ্যে বন্দি হয়ে থাকা, এটা যে কত বড় একটা অভিশাপ, এটা যাদের সাথে হয় তারা বোঝে। লাস্ট ইয়ার আজকের দিনটাতেই ঠিক বাবা সেই সময় তো হসপিটালে ছিল, অন্তত 22-23 বার অ্যাডমিটেড হয়েছে অ্যাপোলোতে। লাস্ট দিনকে যাচ্ছিলাম, সেদিন ভেবেছিলাম ডাক্তারকে গিয়ে বলবো যে কবে ছাড়বে। আমাদের দেবলোক সিটি ফ্ল্যাটটা থেকে যখন বেরোচ্ছিলাম, বেরোতে কাজরি ফোনে একটা ফোন আসে। যখন ফোনটা আসে তখন এই ফোনের মধ্যে শুনতে পাই অ্যাকচুয়ালি ডক্টররা ফোন করেছিল যে ভেন্টিলেশনে দেওয়ার জন্য বাড়ির লোকদের যে সাইন লাগে, যে পারমিট লাগে, সেটা নেওয়ার জন্য। দ্য মোমেন্ট আই হার্ড দ্য ওয়ার্ড ভেন্টিলেশন, আই ওয়াজ লাইক শেষ, আর কোনো কিছু নেই। তো আমার মা একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিল, যেটা এতদিন বাদে আমার মনে হয় যে মা বলেছিল বাবাকে ভেন্টিলেশনে দেবে না। ইটস ভেরি পেইনফুল, মানুষটা অলরেডি অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে। দ্য বেস্ট থিং উইচ উই ক্যান ডু ইজ দ্যাট, বাবাকে শান্তিতে আমরা যদি যেতে দিই। সেটাই ভাবছিলাম বসে, বাবার ছবিগুলো এখনও দেখলে মনে হয় যে মানুষ যেন সামনে দাঁড়িয়ে আছে, গিয়ে ধরলে যেন ছুঁয়ে ধরতে পারবো। আর আমাদের জীবনগুলো এরকমই অদ্ভুত থাকে যে জীবনের একটা সময় যেই মানুষকে ছাড়া বাঁচা যায় না, যে মানুষকে ছাড়া থাকা যায় না, যে মানুষকে নিয়ে আমাদের সকাল হয়, যে মানুষকে নিয়ে আমাদের রাত হয়, একদিন সেই মানুষটা না থাকলেও আমরা অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে দেখি যে হ্যাঁ, আমরা তো দিব্যি বেঁচে আছি। আমি বিশ্বাস করি একটা জিনিস, যে আমার বাবা আমাদের সঙ্গে এখনও আছে। এবং বাবার একটা কথা খুব মনে পড়ে, খুব অভিমানী ছিল। শরীর খারাপ যখন হয়েছিল তখন আরও বেশি অভিমানী হয়ে গেছিলো। বাবা সবসময় তো বলতো যে দিন থাকবো না সেদিনকে বুঝবি যে বাবা কী জিনিস। বাবা যে কী জিনিস সেটা যাদের বাবা থাকে না ওরা খুব ভালো করে বোঝে। বাইরে বেরোতাম বন্ধু বান্ধবদের সঙ্গে, ফিরতে একটু রাত হয়েছে, বাবা ফোন করতো, বাড়ি ফিরবে কখন? বাড়ি বলে কি কোনো জিনিস নেই নাকি? ফিরছি না, এক্ষুনি ফেরো। বাবা তুমি এত কেন চাপ নাও? অত বয়স হয়েছে, আমি তো জানি কী করতে হবে না করতে হবে। সে সময় ব্লু হয়নি, তখন আমাকে বলতো আগে বাবা বাবা হলে বুঝবি বাবার চিন্তা কী। আমি একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি আজকে। জাস্ট 1 বছর হলো তো, এই মোমেন্টসগুলো এমন, এই 1 বছর একটা দিনও যায়নি যে আমি বাবাকে নিয়ে ভাবিনি। মনের ভেতরে এই ভরসাটা আসে যে একদিন তোমার সঙ্গে ঠিক দেখা হয় বাবা। নিজের জীবনের থেকেও বেশি তোমাকে ভালোবাসতাম। আর লাস্ট একটা জিনিসই বলার আছে, যতদিন এই পৃথিবীতে আমি বেঁচে আছি, আমি তোমাকে কোনোদিন পাস্ট টেন্স হতে দেবো না বাবা। আমার কাছে তুমি সবসময় প্রেজেন্ট টেন্সই থাকবে।